একটা কথা সবসময় মনে রাখবে, যদি নিজেকে পরিবর্তন করতে পারো তবেই তোমাকে দেখে আর পাঁচটা মানুষ পরিবর্তিত হবে। আর তুমি যদি নিজেকে পরিবর্তন করতে ব্যর্থ হও, তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন মানুষকে তুমি পরিবর্তন করতে পারবে না। আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে এমন কিছু খারাপ অভ্যাসের মধ্যে জড়িয়ে ফেলি, আমরা এমন কিছু অনুভূতির সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলি, যার ফলে আমরা নিজেদেরকে ভুলে যাই আমাদের ভেতরে যে ক্ষমতা আছে, আমাদের ভেতরে যে সম্ভাবনা আছে। এবং আমরা যদি একটু পরিশ্রম করি, একটু চেষ্টা করি, আমাদের আবেগ অনুভূতিগুলোকে এই সময় যদি একটু দবিয়ে রাখি, খারাপ অভ্যাসগুলোকে যদি একটু জীবন থেকে দূরে সরিয়ে রাখি, তাহলে এই সময়টাতে আমরা নিজেদেরকে পারবো একটা ভালো জায়গায় নিয়ে যেতে। কিন্তু আমাদের জীবনের সমস্যা কি জানো, যে আমরা এই সময়টাতে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে কোথাও না কোথাও ব্যর্থ হই, আমাদের মনের উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে আমরা ব্যর্থ হয়। এই সময়টাতে বিশেষ করে আমরা আমাদের অনুভূতির দ্বারা তাড়িত হয়ে এমন কিছু কাজকর্ম করে ফেলি, যার ফলে আমরা সাময়িক আনন্দ পাই তো ঠিকই, কিন্তু এই সাময়িক আনন্দ একটা সময় পরে গিয়ে আমাদের জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায়। আজ আমরা আমাদের অনুভূতি দ্বারা তাড়িত হয়ে কোনো একটা রিলেশনশিপের পিছনে ছুটছি, কিন্তু এই ছোটার সময়ে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়টাকে হারিয়ে দিচ্ছি। কোন সময়টা? না, যে সময়টাকে আমরা যদি কাজে লাগাতাম নিজেদেরকে আপডেট করতে, তাহলে আমরাও কিন্তু পারতাম কোনো একটা ভালো জায়গায় পৌঁছতে। কিন্তু তা না করে যদি তুমি এই সময়টাতে কোনো সম্পর্কের পেছনে ছুটে চলো, কোনো মেয়ের পেছনে ছুটে চলো, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। মেয়ে এমন একটা নেশা, ভালোবাসা এমন একটা নেশা যা তোমাকে সম্পূর্ণরূপে বরবাদ করে দেবে। কিন্তু এই বয়সে যদি নেশা করতেই হয়, তবে পরিশ্রমের নেশা করো, পড়াশোনার নেশা করে, যা তোমার জীবনকে বদলে দেবে, তোমাকে বদলে দেবে, তোমার চিন্তা ভাবনাকে বদলে দেবে, তোমার সার্বিক সব কিছুকে বদলে দেবে। যারা প্রকৃত পড়াশোনা করে তারা আজকের এই সমাজের বুকে বেকার হয়ে বসে থাকে না। বেকার তারাই হয় যারা পড়াশোনার নাম করে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত করে দেয়। তারা এই সময়ের নিয়মে ডিগ্রি তো অর্জন করে, কিন্তু তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে না। যার পরে একটা সময়ে বেকারত্ব তাদেরকে গ্রাস করে নেয়, এবং যে সম্পর্কের পেছনে ছুটে গিয়ে তারা তাদের সময়টাকে নষ্ট করেছিল, সেই সময়ের জন্য তারা পরিতাপ করে, কিন্তু সেই সময়কে আর পাওয়া যায় না। সত্যি ভাই, সময় এরকমই। যদি তুমি সময় থাকতে সময়ের গুরুত্ব না দাও, তাহলে সময় তোমাকে এমন ভাবে শিক্ষা দেবে যে তুমি সেই শিক্ষা সারা জীবন মনে রাখবে। কখনোই এই বয়সটাতে এমন আবেগ বা অনুভূতির দ্বারা তাড়িত হয়ে জীবনে কখনোই চলবে না। যতই কষ্ট হোক, নিজের মধ্যে থাকো, নিজের মনকে নিয়ন্ত্রণ করো, বই পড়ো, দেখবে তোমার জীবন বদলে যাবে। এই আজকের এই দুনিয়াতে, আজকের এই সোসাইটিতে তারাই ব্যর্থ যারা পড়াশুনো সঠিকভাবে করে না। আর যারা সঠিকভাবে পড়াশুনো করে তারা কখনো বেকার থাকে না, তারা এই জীবন সংগ্রামে কোথাও না কোথাও একটা ভালো জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যদি তুমি পরিশ্রম করো, সেই পরিশ্রমের ফল কিন্তু কখনো বৃথা হয় না, যদি সেই পরিশ্রমটা সঠিকভাবে তুমি করো। তুমি জীবনে কখনোই হেরে যাবে না যদি তুমি কাজ করতে থাকো। তুমি জীবনে কখনোই ব্যর্থ হয়ে যাবে না যদি তুমি আশা করো। যদি তুমি তোমার লক্ষ্যে তুমি একদম সুনির্দিষ্ট থাকো, লক্ষ্যে ফিক্স থাকো, এবং সেটাকে পাওয়ার জন্য যদি তুমি সমস্ত ডিস্ট্রাকশনকে দূরে সরিয়ে রেখে যদি কাজ করতে পারো, তবে জীবনে তুমি কখনো হেরে যাবে না। এটা মিলিয়ে দেখো, জীবনে তারাই হেরে যায় যারা শুধুমাত্র নিজেকে শো অফ করে,